নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। হলো না শেষ পর্যন্ত এবারেও হলো না। এবারেও কিন্তু ধরা পড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা চাল দিয়েছিলেন যে চালে তিনি হয়তো নিজেকে অনেকটাই বাঁচিয়ে নিতে পেরেছেন। তিনি হয়তো ভেবেছিলেন যে এই চালটা দিয়ে তিনি ভবিষ্যতে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলবেন, কিন্তু না, হলো না। শেষ পর্যন্ত সেই চালও ধরা পড়ে গেল, এমনটাই কিন্তু বলছেন বিরোধীরা। বন্ধুরা, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে যা ঘটেছে সেটা সত্যিই অভাবনীয়, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন যেভাবে একেবারে ব্যাটে ছক্কা হাঁকিয়েছেন, যেভাবে কলকাতা হাইকোর্টেরই আরেক বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন, একের পর এক মন্তব্য করেছেন, তাতে এটা অন্তত পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো রাজনীতিটাকে একেবারে এই কলকাতা হাইকোর্টের এজলাসে পৌঁছে দিয়েছিলেন, কিভাবে বিচারপতিকে একেবারে প্রভাবিত করে ফেলেছিলেন। এবং বিরোধীরা তো এটাও বলছেন যে এই যে বিচারপতি সৌমেন সেন, এই বিচারপতি যে একেবারে তৃণমূলের লোক সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। হয়তো তৃণমূলের লোক নাও হতে পারেন, কিন্তু যে কাণ্ডটা উনি করেছেন, যেভাবে তিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এই মেডিকেল যে রিক্রুটমেন্ট, সেই মেডিকেল রিক্রুটমেন্টের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের আদেশ সেটা খারিজ করে দিয়েছেন, এবং সিবিআইকে যেভাবে তিনি সমস্ত নথিপত্র ফিরিয়ে দিতে বলেছিলেন, তাতে কোথাও যেন একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বিচারপতির যে এভাবে নির্দেশ দেওয়া, সেই নির্দেশ দেওয়ার পেছনে কিছু না কিছু একটা আছে। সেই নির্দেশ দেওয়ার পেছনে কিন্তু বড় একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার ভাষায় বলেছেন যে এই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট হওয়া উচিত। কেন এই বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট হবে না, এই মন্তব্যটা কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে করতে শোনা গেছে। আর ইমপিচমেন্ট মানে কি বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এই যে যারা হাইকোর্টের বিচারপতি কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতি, এদেরকে পদ থেকে সরাতে গেলে এমনি কিন্তু হয় না। এক কলমে কিন্তু সরকার, মানে কেন্দ্র সরকারও কিন্তু পদ থেকে সরাতে পারে না। এই বিচারপতিদের সরাতে গেলে এদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে সেটা কিন্তু সংসদের দুই কক্ষে প্রস্তাব পাশ করাতে হয়, তবেই কিন্তু তাদের সরানো যায়, চেয়ার তাদের কেড়ে নেওয়া যায়। আর সেই প্রক্রিয়াটাকেই সহজ ভাষায় ইমপিচমেন্ট বলে। আর এই বিচারপতি সৌমেন সেনেরই কিন্তু ইমপিচমেন্টের একটা দাবি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানিয়ে বসেছেন। আর এর পেছনে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা যুক্তি দিয়েছেন, যে যেভাবে বিচারপতি সৌমেন সেন একেবারে একটি রাজনৈতিক দলের হয়ে আরেকজন বিচারপতিকে হুমকি দিয়েছেন, মানে নিজের একেবারে ঘরে ডেকে বিচারপতি অমৃতা সিনহাকে যেভাবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত মামলাগুলোকে খারিজ করে দিতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, এবং সেই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার এজলাসের যে লাইভ স্ট্রিমিংটা হয়, যে স্ট্রিমিংটাকে ব্যবহার করে অনেক সময় আমরা অনেক জিনিস আপনাদের দেখাই, সেই লাইভ স্ট্রিমিংটাও কিন্তু বন্ধ করার হুঁশিয়ারি নাকি এই বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে দিয়েছিলেন। ভাবতে পারছেন বন্ধুরা, অর্থাৎ কোন লেভেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলাটা খেলছেন সেটা কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার করে দিয়েছেন, যে একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চকে পর্যন্ত কিনে নেওয়া হয়েছে, এইরকমই কিন্তু একটা অভিযোগ উঠছে। এবং সেই কারণেই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার একের পর এক কড়া মন্তব্য করেছেন, এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে ঠিক সেটা কিন্তু রাতেই পরিষ্কার হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট কিন্তু এই বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে যে কোটি প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ছিল, সব মামলাগুলো কিন্তু সরিয়ে দিয়েছে, অন্য বেঞ্চে কিন্তু সরিয়ে দিয়েছে। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে অভিযোগ, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে দাবি, যে মন্তব্য, সমস্ত কিছুতেই কিন্তু গতকাল কলকাতা হাইকোর্ট একটা শিলমোহর দিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম কিন্তু শিলমোহর দিয়ে দিয়েছেন। এখন যেটা অপেক্ষা করা হচ্ছে যে এই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা। কেননা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আরও একটা কথা বলেছেন, আর সেই কথাটা হচ্ছে যে এই বিচারপতি সৌমেন সেনের নাকি 2 বছর আগেই কিন্তু সুপ্রিম কোর্ট ওড়িশা হাইকোর্টে বদলির সুপারিশ করেছে।
আর সুপ্রিম কোর্ট যে সুপারিশটা করে দেশের সমস্ত হাইকোর্টগুলো কিন্তু সেই সুপারিশ মেনে বিচারপতিদের বদলি করায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সুপ্রিম কোর্টের সেই যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ক্ষেত্রে লাগু হয়নি। বিচারপতি সৌমেন সেনকে কিন্তু 2 বছর পরেও ওড়িশা হাইকোর্টে পাঠানো হয়নি, বদলি করা হয়নি। আর এখানে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা প্রশ্ন তুলছেন যে 2 বছর ধরে এই বিচারপতি সৌমেন সেনের বদলি হওয়ার কথা ওড়িশা হাইকোর্টে, তিনি আজও কলকাতা হাইকোর্টে কেন রয়ে গেছেন? এর পেছনে কার হাত রয়েছে? কার স্বার্থ কাজ করছে? কার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিচারপতি সৌমেন সেনের আজও কলকাতা হাইকোর্ট থেকে বদলি হয়নি? এই প্রশ্নটা কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তুলেছেন। আর এই জায়গাতেই কিন্তু একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে যে রাজনৈতিক যে একটা থাবা, সেই থাবাটা যে কলকাতা হাইকোর্টের একেবারে ডিভিশন বেঞ্চেও পৌঁছে গিয়েছে, সেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নানা মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে। এবং একবার ভাবুন যে সেই ডিভিশন বেঞ্চ কিন্তু কলকাতা হাইকোর্টের অন্য সিঙ্গেল বেঞ্চগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে, একটা চাপে রাখার চেষ্টা করছে, ডেকে নিজের ঘরের মধ্যে ডেকে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে। এবং সেই হুঁশিয়ারির টার্গেটকে বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতো সিঙ্গেল বেঞ্চ, যে 2 বেঞ্চ এখন পর্যন্ত এই তৃণমূল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকে দম করে রেখেছে। তো সেই ডিভিশন বেঞ্চ কিন্তু, যেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করছেন, যে রাজনৈতিক একটা দলের স্বার্থ নিয়ে কাজ করছে। আর সেই রাজনৈতিক দলটার নাম হচ্ছে তৃণমূল। তিনি দলটার নাম বলেননি, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন রাজনৈতিক দলের কথা তিনি বোঝাতে চেয়েছেন। এবং তৃণমূলের কে করছে এটা? বিরোধীরা যেটা বলছেন যে আসলে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই খেলা। কত টাকা থাকলে কলকাতা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চকে পকেটে পুরে ফেলা যায়, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে তার কাছে টাকার কোনো অভাব নেই। চাইলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকেও তিনি পকেটে পুরে ফেলতে পারেন, সেই ক্ষমতাও তার আছে। এত টাকা কোত্থেকে আসছে, কোত্থেকে এলো? এই প্রশ্নটাই তো তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরা। আর তাতেই কিনা এই কাণ্ড বেরিয়ে আসছে। এবং এখন কিন্তু যেটা হচ্ছে যে এই খেলা ধরা পড়ে গেছে, এই খেলার কিন্তু ভান্ডাফোড় হয়ে গেছে। হাটে হাড়ি কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভেঙে দিয়েছেন। এবং এই হাটে হাড়ি ভাঙার ফলে এই যে একটা ভেতরে গোপন চাল, ভেতরে একটা পুরো রণকৌশল নিজেকে বাঁচানোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই রণকৌশল কিন্তু ব্যর্থ হয়ে গেছে, সেই রণকৌশল কিন্তু বিফল হয়ে গেছে। এবং এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিংবা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কোনো ধরনের বিরূপ কোনো আদেশ পেলেই সেই ডিভিশন বেঞ্চে, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছুটে যেতেন। আর সেই ডিভিশন বেঞ্চেরই কিন্তু ভান্ডাফোড় হয়ে গেল, হাটে কিন্তু হাড়ি ভেঙে গেল। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে ছুটে যাবেন? না, সুপ্রিম কোর্ট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব খেলা বুঝে ফেলেছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দিচ্ছে না। এর আগে কিন্তু ওই বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মুখ বন্ধ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট ছুটে যেতে দেখা গিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেনি, খারিজ করে দিয়েছে, একেবারে ফেরত পাঠিয়ে দিয়েছে। সেই যে ধাক্কা, সেই ধাক্কার রেস কাটতে না কাটতেই আর এক ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় খেয়ে ফেললেন। আর এই ধাক্কাকে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবেন? তার পক্ষে কি আর সামলানো সম্ভব হবে? নিজেকে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগ থেকে কি মুক্ত করতে তিনি পারবেন? টাকার জোরে তো চেষ্টা করলেন, কিন্তু সেই চেষ্টা কি সফল হতে পারলো? এরপর তিনি কি করবেন? এই প্রশ্নগুলো কিন্তু এখন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কুড়ে কুড়ে খাচ্ছে। বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।